আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে নাশা আলা ইয়াদাই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম, নিশ্চয়ই আল ইয়াসা তিনি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে সরাসরি হাতে তিনি লালিত পালিত হয়েছেন। তবে আমাদের যেই বিখ্যাত একটা তাফসির গ্রন্থ আছে তাফসির ইবনে কাসির, তার লেখক হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির আবুল ফিদা রহমতুল্লাহি আলাই, তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বাদা ইলিয়াসা আল ইয়াসা আলাইহিস সালাম, নিশ্চয় ইলিয়াসের পরেই আল ইয়াসা নবী তিনি এসেছিলেন। ফা মাকাসা মাশা আল্লাহু আইয়ামকুসা, তিনি ততদিন দুনিয়াতে ছিলেন, আল্লাহ তাকে যতদিন দুনিয়াতে বেঁচে রেখেছিলেন। ইয়াদউহুম ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকত। মুস্তামসিকাম বিমিনহাজি ইলিয়াসিন ও শারিয়াতিহি, এবং তিনি যে দিনের দাওয়াত দিতেন তার দাওয়াতটা ছিল নতুন কোনো দিনের দাওয়াত নয়, স্বয়ং ইলিয়াস নবী যেই শরীয়তের দাওয়াত দিয়েছিলেন, আল ইয়াসা নবী তিনিও আগের নবীর শরীয়তেরই দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় তিনি আলাদা কোনো শরীয়ত প্রাপ্ত হন নাই, আলাদা কোনো কিতাব বা শরীয়ত তিনি পান নাই। এতে বোঝা যায় ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে শরীয়ত ছিল সেই শরীয়ত অনুযায়ী আল ইয়াসা নবীও তিনি শরীয়তের পথ প্রদর্শন করেছেন এবং সেই আলোকেই তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন।